চাহিদা তো প্রচুর থাকতেই পারে, আর সব চাহিদাই যে পূরণ হয় তা কিন্তু হয় না। দেখুন, কেবল চাইলেই কিন্তু হবে না, চাহিদা অনুযায়ী যোগ্যতা রাখার দরকার তো রয়েছে। তাই চাওয়ার আগে যোগ্যতাটাকে বাড়ান। যদি তা করতে পারেন তাহলে দেখবেন চাহিদা পূরণ অনেকটা বেশি সহজ হয়ে যাচ্ছে। নমস্কার, আমি পূবালী ঘোষ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। অষ্টম মাস আগস্ট মাস আসতে চলল, আর এই মাসে আমার সকল প্রিয় মেষ রাশির দর্শক বন্ধু আপনারা কেমন থাকবেন তা প্রত্যেকটা মাসের ন্যায় এই মাসেও আপনাদেরকে কিন্তু আগে থেকেই জানাতে এসেছি। সবার আগে আমরা সবসময় শরীর স্বাস্থ্যের বিষয়টিকে নিয়েই আলোচনা করি। এর কারণ আমরা যখনই নিজেদের শারীরিকভাবে নিজেকে ফিট বলে মনে করি, তখনই দেখবেন আমরা নিজেকে অনেকটা বেশি শক্তিশালী হিসাবেই পাই, এবং এটি প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই কিন্তু একই। তো শরীর স্বাস্থ্যের বিষয়ে বলতে গেলে সবার আগে বলবো যে 5ই আগস্ট পর্যন্ত কিন্তু নিজেদের শারীরিক বিষয়ে একটু বিশেষ খেয়াল রাখুন। সেই সময় ইচিং, অ্যালার্জি জাতীয় বা ইনফেকশন এই সমস্ত কিছু হতে পারে। যারা নার্ভের রোগী রয়েছেন আপনারাও কিন্তু যথেষ্ট একটু সাবধান থাকুন। তাছাড়া শনির 7.5 প্রথম চরণ তো আপনাদের জীবনে চলছে, সেই কারণে স্বাস্থ্য যে খারাপ হবে তা নয়, স্বাস্থ্য বরঞ্চ ঠিকঠাকই থাকবে। কোথাও আপনারা একটু ব্যস্ত হয়ে পড়বেন, ছোটখাটো জার্নি হতেই থাকবে, যে কারণে আপনাদের দেখা যাবে একটু বেশি হাঁপিয়ে পড়বেন, আর অতিরিক্ত আপনারা কিন্তু হেডেক নিয়ে ফেলবেন। এই অতিরিক্ত চিন্তা ভাবনা করা থেকে নিজেকে একটু বিরত রাখার চেষ্টা করুন। তাছাড়া 5ই আগস্ট পর্যন্ত শারীরিক ক্ষেত্রে একটু সমস্যা আসলেও তারপরে কিন্তু শারীরিক ক্ষেত্রে কোনো সমস্যাই আপনাদের আসতে দেখা যাচ্ছে না। এবার আপনার পার্সোনাল কুণ্ডলিতে যদি বিশেষ কোনো প্রবলেম থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনি কিছু প্রবলেম তো অবশ্যই দেখতে পারেন। যারা মেষ রাশির শিক্ষার্থী রয়েছেন, দেখুন পড়াশোনার জন্য এই মাস কিন্তু যথেষ্ট শুভ। যারা কোনো পরীক্ষা দেবেন বলে ঠিক করেছেন, আর সেটা যদি চাকরি পরীক্ষা হয়, এবং বিশেষ করে সেটা যদি সরকারি চাকরি পরীক্ষা হয়, তাহলে অবশ্যই সেটিকে কিন্তু আপনারা দিন। চিন্তা করবার বিশেষ কোনো দরকার নেই। অ্যাডমিশন যেখানে চান, যেখানে আপনি ভর্তি হতে চান, কোচিং কোথাও নিতে চাইলে অবশ্যই আপনাদের কিন্তু সমস্ত ক্ষেত্রে শুভ দেখা যাচ্ছে। দেখুন 17ই আগস্টের পরে পড়াশোনার ক্ষেত্রে আরো বেশি বেটার হতে দেখা যাচ্ছে। কিন্তু দেখবেন তা সত্ত্বেও আপনাদের মধ্যে কোথাও পড়াশোনা নিয়ে একটি ডিস্যাটিসফ্যাকশন কিন্তু থাকবে, সেটি আপনার মানসিক কিন্তু প্রবলেম। তাছাড়া পড়াশোনার ক্ষেত্রে কোনো রকমের কোনো বিশেষ সমস্যা কিন্তু আপনাদের আসতে দেখা যাচ্ছে না। যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন 17ই আগস্ট পর্যন্ত অবশ্যই টেক কেয়ার করুন। আর 17ই আগস্টের পরে কোনো সমস্যা আসবে না, বরঞ্চ যাদের প্রেমে কোনো রকমের প্রবলেম চলছিল, ব্রেকআপ পর্যন্ত হয়ে গেছিল, কথা বলা বলি বন্ধ হয়ে গেছিল, মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেছিল, তাদের ক্ষেত্রেও 17ই আগস্টের পরে আপনারাই কিন্তু সেই সম্পর্ককে জোড়া লাগানোর জন্য চেষ্টা করবেন। নিজেদের কথাবার্তা বলে তাকে আপনারা নিজেদের মতন করে বুঝিয়ে কিন্তু সেই সম্পর্কটিকে আবার কিন্তু জোড়া লাগাবেন। কিন্তু তার আগে দেখা যাচ্ছে লাভ লাইফে সমস্যা আসে। এই সমস্যার কারণ কি? আপনার বাজে রাগ, এবং আপনার কথাবার্তার ধরন, এবং আপনার অধৈর্য হয়ে যাওয়া। এই যে যত রাগ, সেটি আপনি দেখাবেন কোথায়? আপনার বাণীর মধ্যে। ভুলভাল বলবেন, নিজে যেটি বলার সেটি বলবেন, যেটি বলার সেটি তো বললেন, যেটি বলার দরকার ছিল না সেটিকে বলবেন, যে কারণে ফালতু অশান্তি, ঝামেলা এইসব কিন্তু লেগে যাবে। তাই বলে যে প্রেম ভেঙে যাবে তা কিন্তু না, কারণ আপনি নিজের ভুলের জায়গাটিকে একটু পরে গিয়েও বা 17ই আগস্টের পরে গিয়েও আপনারা কিন্তু স্বীকার করে নিজের সম্পর্কটিকে ঠিক আপনারা সঠিক করে নেবেন। তবে যারা মেষ রাশির বিবাহিত ব্যক্তি রয়েছেন আপনাদেরকে বলবো একটু সাবধান আপনারা কিন্তু থাকুন। আপনার যিনি লাইফ পার্টনার রয়েছেন তার সাথে কিন্তু মতবিরোধ, আপনাদের ভুল বোঝাবুঝি এই সমস্ত কিছু হতে পারে। এমনকি তার শারীরিক বিষয় নিয়ে যথেষ্ট আপনারা যত্নবান হন,
তার শারীরিক ক্ষেত্রেও কিন্তু প্রবলেম হতে দেখা যাচ্ছে। নিজেদের ফ্যামিলি লাইফ এবং পার্টনারের হেলথের বিষয় নিয়ে যথেষ্ট কনসাস আপনারা হন। মেষ রাশি আপনাদের ভাগ্য কিন্তু যথেষ্ট সাপোর্ট করবে, সেই কারণে আপনাদের ভয়ের তো কিছু নেই, বরঞ্চ এই সময় আপনারা কিন্তু এগিয়ে যান। প্রপার্টি রিলেটেড কিছু ভালো শুভ খবর আসতে পারে, বা প্রপার্টি আপনারা কিন্তু কিনতে পারেন, ইনভেস্ট করতে পারেন বড় কিছুতে, অর্থ ইনভেস্ট আপনারা কিন্তু করতে পারেন। এমনকি আপনারা গোল্ড কিনতে পারেন, আপনারা কিছু বড় কিছু কিনবেন, বড় কোনো মিটিং করুন, বড় কোনো শুভ মাঙ্গলিক কাজ নিজেদের ঘরে আপনারা করতে পারেন, কোনো কাজ নতুন করে শুরু কিন্তু আপনারা করতে পারেন। কোনো ক্ষেত্রে কোনো বাধা আপনাদের আসবে না, বরঞ্চ ভাগ্য আপনাদের দারুণভাবে সাপোর্ট করবে। দেখুন, শনির 7.5 মধ্যে দিয়ে আপনারা চলছেন, তাতে কিছু এসে যায় না, তবে হ্যাঁ অবশ্যই এসে যায় তাদের ক্ষেত্রে যাদের নিজস্ব জন্মকুণ্ডলীতে শনিদেবের প্লেসমেন্টটি একেবারে খারাপ অবস্থায় রয়েছে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে বাধা, এমনকি স্ট্রাগল, এমনকি অনেক কিছু প্রবলেম আপনাদেরকে কিন্তু ফেস করতে হতেই পারে। কিন্তু কাজের ক্ষেত্রে মন আপনাদের যে খুব লাগবে তা কিন্তু নয়, কিন্তু এদিকে কাজে আপনাদের দায়িত্ব কিন্তু বাড়বে, কিন্তু পালন করার ইচ্ছেটি আপনাদের থাকবে না। যারা ট্রান্সফার নিতে চান, যাদের প্রমোশন হওয়ার কথা আছে, সব কিছু পেয়ে যাবেন, দায়িত্ব প্রচুর আকারে বেড়ে যাবে, দূরে আপনারা যেতে পারেন কাজের সোর্সে। কিন্তু সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখছি, যত কিছু নেগেটিভিটি রয়েছে সেগুলি একমাত্র আপনি আপনার নিজস্ব কুণ্ডলী থেকে সেটাকে ঠিক করতে পারেন। তাছাড়া কাজে বলুন, আপনাদের প্রমোশনের ক্ষেত্রে বলুন, ট্রান্সফারের ক্ষেত্রে বলুন, কোনো ক্ষেত্রে কোনো অসুবিধা কিন্তু আপনাদের আসবে না। তবুও একটি ডিসস্যাটিসফ্যাকশন আপনাদের মনের মধ্যে থাকবে, হয়তো আমি এই জায়গায় না গিয়ে অন্য জায়গায় যেতে পারতাম, হয়তো এই সময় কোনো পরিবর্তন এনে নিলে আমার কেরিয়ারটা ভালো হতো। সেক্ষেত্রে বলবো, নিজস্ব কুণ্ডলীতে যদি সেই জায়গাটি পারমিট করে তাহলে কিন্তু আপনি এগাতে পারেন, নচেত কিন্তু না এগানোই সেক্ষেত্রে ভালো হবে। তবে দূরে কোথাও এমএনসি কোম্পানিতে, বিদেশে আপনাদের কিন্তু জব হওয়ার একটি পসিবিলিটি দেখা অবশ্যই যাচ্ছে। দেখুন, অফিসের ক্ষেত্রে কিন্তু পলিটিক্স হতে দেখা যাচ্ছে, এমনকি যে কোনো পলিটিক্স থেকে নিজেকে কিন্তু দূরে রাখুন। অফিস পলিটিক্স হোক, কিন্তু আপনি সেক্ষেত্রে কিন্তু নিজে থেকে সংযত থাকুন, নিজের কথাবার্তাকে সংযত রাখুন, নিজেকে কন্ট্রোলে রাখুন, তাহলে কিন্তু কোনো বিপদে আপনি পড়বেন না। আর যারা ব্যবসায়ী রয়েছেন, দেখুন আপনাদের ব্যবসা কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে। প্রথম সপ্তাহটি বাদ দিলেই নতুন নতুন আইডিয়া আসবে, নতুন নতুন থিঙ্কিং আসবে, এবং সেই অনুযায়ী আপনারা কিন্তু কাজ করবেন। ব্যবসায় কোনো সমস্যা আপনাদের আসতে দেখা যাচ্ছে না। আর্থিক জায়গাটিও কিন্তু ব্যবসার ক্ষেত্রে বেশ ভালো। প্রত্যেকটি মেষরাশি ব্যক্তি এই মাসে অবশ্যই আপনার হনুমান চালিসা রোজ পাঠ করুন, তার সাথে সূর্যদেবকে আপনার সূর্য প্রদান করুন, এবং বিধিপূর্বক নিজের কুণ্ডলী অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী আপনারা কিন্তু ছায়া দান, শনিদেবের 7.5 কালীন ছায়া দান অবশ্যই আপনারা করুন, এবং সেটিকে সম্পূর্ণ বিধি মেনে আপনারা করুন। দারুণ শুভ ফল নিজেদের লাইফে আপনারা কিন্তু এই সময় পেয়ে যাবেন। নমস্কার।